সিস্টেম কিছু হবে আছে আমাদেরকে সঙ্গে নিয়ে আসে ইনশাআল্লাহ আমরা অভিভাবক চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী জেলা পরিষদের প্রতিষ্ঠানের আমাদের প্রশাসক হিসাবে দায়িত্ব দেয় ওনার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি চাঁপাইনবাবগঞ্জের আমি ইতিপূর্বে জাতীয় সংসদ সদস্য ছিলাম এবং এবারও জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম। এই জেলার অন্যান্য আসনগুলো আমরা পরাজিত হয়েছি। আমরা চাঁপাইনবাবগঞ্জের জেলা যেন উন্নয়ন থেকে পিছিয়ে না পড়ে। জেলা পরিষদ একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই জেলার জনকল্যাণে এই জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসছে। আমি আশা করব যে এই ব্যাপারে যারা আমাদের জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী বৃন্দরা আছেন তারা আমাকে পরিপূর্ণ সহায়তা করবেন। জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা এটা আমার 1 নম্বর প্রায়োরিটি থাকবে এবং জেলা পরিষদের মাধ্যমে এই জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আমি আরও অগ্রগতি এবং আমরা যেন পিছিয়ে না পড়ি সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর আমি সুদৃষ্টি কামনা করব। যেন এই জেলায় আমরা নির্বাচিত হতে না পারলেও এই জেলায় স্বাধীনতার পর থেকে বিএনপির জন্মলগ্ন থেকে এই জেলা সবসময় বিএনপির নেতৃত্ব দিয়েছে। আমরা আশা করব যে এই জেলা পরিষদের মধ্য দিয়ে এই শূন্যতা আমরা পূরণ করতে পারবো ইনশাল্লাহ। আমি উপস্থিত সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাবো, সাংবাদিক ভাইদেরকে বিশেষ করে আহ্বান জানাবো যে জেলা পরিষদের কর্মকাণ্ডের ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন যে জেলা পরিষদে কোনো অনিয়ম কোনো অসঙ্গতি আছে কিনা সেগুলো আমাকে দেখিয়ে দেবেন। সেসব ক্ষেত্রে আমি অবশ্যই যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।